নিষেধাজ্ঞা আছে তাওহিদ হৃদয়ের, তবে মোহামেডানের সবচেয়ে বড় বিপদ জাতীয় দলের 4 ক্রিকেটার না থাকা, সঙ্গে তামিম ইকবালের অনুপস্থিতি এবং বেশ কজনের ইনজুরির কারণে প্রিমিয়ারের সুপার সিক্সে একাদশ সাজানো নিয়ে শঙ্কা আছে মোহামেডানের। এই পর্বে সাদা কালোদের লড়াই শুরু হবে লেজার্স অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই মুস্তাফিজ সহ বেশ কজন ক্রিকেটারকে দেখা যেতে পারে মোহামেডানের জার্সিতে। মুস্তাফিজের সাথে কথা হয়েছে আমাদের, ও রাজি হয়েছে আমাদের টিমে খেলতে। মুস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট নিতে হবে ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ, তো 5টা ম্যাচের আমাদের সুপার লিগ, তো আমরা ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে। বর্তমানে যে এখন যা অবস্থা, যে আমাদের ইভেনচুয়ালি 8 জন প্লেয়ার চলে গেছে, 10 জন। আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছে না এবছর, অন্য টিমে খেলেনি, যেমন ফরাদ হোসেন, নাবিল সামাদ চৌধুরী। আমরা একটা উইকেট কিপার আগেই নিয়েছিলাম, নাম ফেরদৌস। এই কজন আছে। আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের লেজেন্ড অফ রূপগঞ্জের তৌফিক খান তুষারের ব্যাপারে কথা বলবো। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও নামছে প্রথম দিন। বিকেএসপির 3 নম্বর মাঠে তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তুলনায় সুপার সিক্সে আবাহনী আছে কিছুটা সুবিধাজনক অবস্থানে। টেবিলের শীর্ষ দল হিসেবে সুপার সিক্স খেলছে তারা। দলটির চোখ শুধুই শিরোপা অক্ষুণ্ণ রাখা। লিস্টে ক্রিকেটে সবচেয়ে বেশি 5 বার শিরোপা জিতেছে আবাহনী। যখন সিচুয়েশন যেটা হবে সেভাবেই সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। যদি সেটা কাটেল ওভার হয়, সেটার সঙ্গে সেভাবে মানিয়ে খেলার চেষ্টা করব। এবং আমাদের টিমে আমি যেটা বলবো যে আমাদের সব ধরনের প্লেয়ারই রয়েছে। মানে আপনি যদি টেস্ট খেলতে বলেন সেই ধরনের প্লেয়ারও রয়েছে, পাশাপাশি ওয়ানডে টি20 যে ধরনের সিচুয়েশনে আসে। সো প্লেয়াররা মেন্টালি, ফিজিক্যালি এবং টেকনিক্যালি সব জায়গা থেকে রেডি আছে। যেটাই সিচুয়েশন ডিমান্ড করবে সেখানে ডেলিভার করার চেষ্টা করবে। অপোনেন্ট টিম নিয়ে তো অবশ্যই প্ল্যান থাকে, যে অপোনেন্ট টিমে কারা রয়েছে তাদের কাছে স্ট্র্যাটেজি সাজানো, প্ল্যান করা। সেই প্ল্যানগুলো আমরা আসলে এখনও করা শুরু করিনি, কারণ মহামেডানে কে গিয়েছে না গিয়েছে এটা আমরা সবাই জানি, মুখে মুখে আমরা আলোচনাও করছি। বাট ওই ম্যাচের দিকে আমরা এখনই তাকাতে চাচ্ছি না। ওটা হয়তো বা সিচুয়েশন যেটা বা যেভাবে শিডিউল হবে তাতে আমাদের মনে হচ্ছে লাস্ট ম্যাচটা হবে। সেই ম্যাচ পর্যন্ত আমাদের যাওয়ার জন্য আরও 4টা ম্যাচ পার করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ, যেমন আজকেও মিটিং আমরা যেটা আলোচনা করেছি, আমরা অন্য মাঠ আর অন্য টিমকে চিনি না। এখন আমরা একটা টিমই চিনি, অগ্রণী ব্যাংক, একটা মাঠই চিনি, বিকেএসপি 3 নম্বর মাঠ। এছাড়াও বৃহস্পতিবার সুপার সিক্সে বিকেএসপির 4 নম্বর মাঠে খেলবে টেবিলের 3 নম্বর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও 4 নম্বরে থাকা গুলশান ক্রিকেট ক্লাব।